ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষে থেকে নির্বাচিত 25 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট, তার ভিতর থেকে আমরা ত্রিপুরা থেকে আমরা 11 জন আমরা পাঠাতে পারছি। এবং এটা ছোট্ট স্টেট ত্রিপুরাতে আমি মনে করি এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, কারণ 25 জন আমরা সিলেকশন পেয়েছি, কিন্তু বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে আমরা 11 জনকে পাঠাচ্ছি এবং ম্যাক্সিমামই মনে হচ্ছে সহযোগে যাচ্ছি। তবে আমরা এই ধরনের স্পোর্টসে, বিশেষ করে স্পোর্টস ডিপার্টমেন্ট এডুকেশন, আমরা আশা করি যে ওনাদেরও কিছুটা পার্টিসিপেশন হওয়া উচিত। কারণ মানে এটা টাকাটা বড় জিনিস নয়, কিন্তু তাদেরকে উৎসাহিত করা এবং আগামী প্রজন্ম যারা নতুনভাবে আসবে তারাও উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে। এবং আমার এখানে স্পোর্টসের 3 জনই মাননীয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেছেন, ডেপুটি ডিরেক্টর হয়ে গেছেন, এবং আমরা ওনাদেরও নবদর্পণে নিচ্ছি যে ব্যাপারটা যাতে সরকারের দৃষ্টিতে মানে সরকারের দৃষ্টিগোচরে আনে। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে আগরতলায় যে অ্যাথলেটিক ফেডারেশন, এই ফেডারেশনের যারা উদ্যোক্তা এবং তাদের যে মানে দীর্ঘদিন ধরে যে আমরা একটা কিছু করতে যাচ্ছি বা আমাদের যে স্পোর্টসে, এটা আমি মনে করি যে এটা একটা স্টেটের মানে প্রেস্টিজ। অ্যাকচুয়ালি আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো আমাদের যে সিলেক্টেড অ্যাথলিট যারা মাস্টার অ্যাথলিট 11 জন সিলেক্ট হয়েছে ভারতীয় দলের হয়ে এশিয়ান মাস্টার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে, এবং ওনাদেরকে আজকে আমরা একটা শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে আমাদের আমন্ত্রণে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা এখানে উপস্থিত হয়েছেন, ডেপুটি ডাইরেক্টর ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ওনারা আছেন, আমাদের প্রেসিডেন্ট আছেন, আমাদের সেক্রেটারি আছেন এবং মিস্টার সঞ্জয় পাল আছেন। তো আমরা সবাই মিলে আজকে এই যে আমাদের মাস্টার অ্যাথলিট ওনাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য এখানে মিলিত হয়েছি। আশা করি আজকের এই অনুষ্ঠান আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। আমাদের এখান থেকে 11 জন সিলেক্ট হয়েছে, এর মধ্যে 6 জন মহিলা এবং 3 জন পুরুষ। 8 জন আর 3 8 জন মহিলা 3 জন পুরুষ 11।